আপনাকে আমাকে এই একটি কোরআনের মজলিসে দুনিয়ার কাজ কর্ম থেকে ফারিগ করে হাজারো ব্যস্ততার মাঝ থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে সকল বলে আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর দরুদ পাঠ করি যিনি আমাদের প্রিয় নবী। কাল কিয়ামতের দিন সকল নবী সকল মানুষ শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে ছুটে বেড়াবে। সকলে বলবে আমার কি হবে, আমাকে বাঁচাও, আমার কি হবে। কিন্তু আপনার আমার দয়ার নবী মায়ের নবী কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর উপর দরুদ পাঠ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং বিশেষ বক্তাবৃন্দগণ উপস্থিত থাকবেন। তো আমরা যারা এখনো বাইরে ঘুরতেছি, হয়তো বা দোকানের মধ্যে হয়তো বা রাস্তাঘাটে সময়কে নষ্ট করতেছি, তো আল্লাহ তাআলা বলেন যে বান্দা কোরআনের জন্য যতটুকু সময় দেবে, কোরআনের আলোচনায় কোরআনের মজলিসে যে বান্দা যতটুকু সময় দেবে, যতটুকু পর্যন্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে আমরা সুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতকে শুকর আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়াই দেব। আর যে বান্দা আমার নিয়ামতকে শুকর আদায় করলো না, আমি তার উপর গজব নাযিল করলাম। তো আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, তোমরা যখন আমার নিয়ামত পাবে, তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করবে, তাহলে আমি কি করব? তোমার নিয়ামতকে দ্বিগুণ করে বৃদ্ধি করে দেব। তো আল্লাহ তাআলা অশেষ মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করালেন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পর রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে অঙ্গের মধ্যে অঙ্গগুলো আছে, এগুলো একটা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এই শরীরের মধ্যে আমি যে কথা বলতেছি, আমার যে এই জবান একটা দিয়েছে, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। আমি এই দুইটা চোখ দিয়ে আল্লাহ, এই দুইটা চোখ দিয়ে এই এত সুন্দর একটা পরিবেশ দেখতেছি, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। আমি এই দুটি হাত দিয়ে যে আমরা খানা খাই, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। আমরা দুটি পা দিয়ে এই একটা মজলিসের মধ্যে আসতে পেরেছি, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। যাদের এই জবান নিয়ে সে কথা আফসোস করে বলে, আল্লাহ আমার যদি জবান থাকতো আমি আপনার কালামুল্লাহ শরীফ পাঠ করতাম। আল্লাহ যাদের কান দুটো কান নিয়ামত দেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে জানায়, ও আল্লাহ আমার যদি দুটি কান থাকতো তাহলে আমি আপনার এই দিনের মজলিসে যায়া আপনার দিনের কথাবার্তা শুনতাম। কিন্তু আফসোস যে রব্বুল আলামিন আমাদের দুইটা কান দিলেন শ্রবণ শক্তি, শ্রবণ করার জন্য দুইটা কান দিলেন, কিন্তু এই দুইটা কান পেয়ে আমরা আল্লাহ তাআলার মজলিসে উপস্থিত হতে পারি নাই। আল্লাহ তাআলা দিনের কথা আমরা শুনতে পারতেছি না। আমরা দুর্ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দেওয়ার পর নিয়ামতের শুকর আদায় করতেছি না, নিয়ামতের হক আদায় করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীরের মধ্যে দুইটা চোখ দিয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ চোখ। যার চোখ দিয়ে সে কত আফসোস করে বলে, আল্লাহ আমার যদি দুইটি চোখ থাকতো আমি আপনার এই কোরআনের মজলিসে আপনার
কোরআনের কালামের বয়ান শুনতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চক্ষু দান করলেন, দুইটা চক্ষু নিয়ামত দিলেন, কিন্তু এই দুইটা চক্ষুতে আমরা অশ্লীল কাজে লিপ্ত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত আমার জন্য দুইটি স্থানকে ইবাদত করবে, আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই দুটি স্থান হচ্ছে কি? একটা হচ্ছে জবান, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। বলতেছে যে বান্দা, যে উম্মত দুই জায়গার মধ্যবর্তী স্থানকে ইবাদত করবে, আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে যাব। এই দুটি স্থান কোনটি? একটা হচ্ছে জিহ্বা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 32টি দাঁত দিয়ে তা সংরক্ষণ করেছেন, আর একটি হচ্ছে লজ্জাস্থান। এই দুটি যদি আমরা জিম্মাদারি, এই